পুরো ভিজে গেছি বাজার থেকে আসতে আসতে, আর বৌমা বকা দিচ্ছে। আমি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, আর আমি ওই জন্য বৌমা বকা দিয়েছে আমাকে যে তুই দাঁড়াও, তোমার জ্বর আসুন, তারপর তোমার ছেলেকে বলছি, তারপর দেখছি তোমাকে, দাঁড়াও। হ্যাঁ, বৌমা খুব বকা দিয়ে, এমনি তো জানো তোমরা সব বুঝতেই পারছো, আর কিছু বললাম না। কত বাজার করে নিয়ে এসেছি, এত বৃষ্টি পুরো বারান্দায় জল গড়াচ্ছে। এখন আর বাজার ভালো মতো তোমরা দেখতে পারবে না, হ্যাঁ পরে দেখাবো। এখন আর বাজার ভালো মতো দেখা যাবে না। এই দেখো, এই শুধু বাজারে নিই, এই দোকানেও গেছিলাম, দোকানেও এই যে মাল সদাই সব ছিল না ঘরে, এই যে নিয়ে এসেছি। আমার গ্রিন টি কিছু ছিল না, এগুলো নিয়ে এসেছি। বৌমা এখন এই ব্যাগটা ধোবে, ধুয়ে তারপরে দাও আমাকে দাও। হ্যাঁ, এটা মাছ ফাছ আনিনি তো কিছু, এমনি ধুয়ে নিলে হয়ে যাবে শুধু। হ্যাঁ, মাছ টাছ কিছু আনিনি তো। না না, আর ভিজছি না, এনজয় করছি। হ্যাঁ, আর আজকে ব্লগটা হ্যাঁ, আজকে ব্লগটা শ্যুট করতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতেও দেরি হয়ে গেছে, এডিট করা ছিল না। আর এই যে এর জন্য আমার এডিট হয়নি রাত্রে, তোকে বলেছি যত কালীঘাটের সেই এগুলো ভিডিওগুলো তোমাকে বললাম শরীর দিচ্ছে না, আমি কত ভালো লাগছে না কোনো রকম। তোমার ছেলেরা বলছে ডিমের ঝোল, আমি কি আজকে আর আমি ডিমের ঝোল করতে পারবো? তোমার মাছ ভেজে দিচ্ছি, মাছ দিয়ে খেয়ে নাও, আর আমার আর হচ্ছে না। তুমি আমাকে দাঁড়াও, তুমি আমাকে জিজ্ঞেস করতে, তুমি আমাকে, আমি বললাম যে ঠিক আছে যা পারো করে নাও, একটু আলু সেদ্ধ বাজ করে নিতে হয়ে যেত। তুমি যে পেঁপের তরকারি করতে বললে, বা তোমার ছেলেটা পেঁপের তরকারি তুমি আমার তো কুদরিও ভাজা করলে, কি দরকার? পেঁপের তরকারি খাবে না, এবার ওর খাওয়ার তো কিছু নেই। এবার বলতে কি শুধু মাছ ভাজা আর কিছু ভাজাভুজি করতে। এবারে খেটে খুটে এসে কালকে রান্না করতে, হ্যাঁ কতটা করে জল জমেছে। আর যেহেতু রাস্তাটা হয়ে গেছে, বাড়িটা নিচু হয়ে গেছে, বাইরের জলটা সেই ভেতরে চলে যাচ্ছে। আর কী বলতো হচ্ছে, আমারও একটা ভুল হয়েছে, আমি যদি রান্নাটা করে রাখতাম ভালো হতো, রান্না করে রাখলে ওর আর অত কষ্ট হতো না। কালকে একটু একটু বুঝেছি, হ্যাঁ ওই জন্য বলছি আর দাঁড়িয়ে থেকো না, বলতে পরে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, একটু স্নান টান করে নিই, ভিজে গেছে পুরো চুল টুল ভিজে গেছে। আর হ্যাঁ, ওইগুলো ধুয়ে নিই আমি স্নান করে নিই। চলো পরে স্নান করে চলে এসেছি, আর একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি স্নান টান করে। আর এখন হচ্ছে পুজো করতে যাব, আর বৌমা স্নান করতে গেছে এবার, আর রান্না হয়ে গেছে। কালকে আসার সময় বৌমা একটু বাজার করে নিয়ে এসেছিলো, একটু মাছ নিয়ে এসেছিলো। আবার আজকে তো আমি গিয়ে দেখো ভিজে পুরো অবস্থা খারাপ আমার। আমি এমনি মাথায় জল দিতে পারি না, মানে মাথায় জল দিলে আমার জ্বর এসে যায়, একটু অ্যালার্জির প্রবলেম আছে তো ওই জন্য আর কি। যাই হোক, আজকে তো ভিজে গেলাম, কিছু তো করার নেই। তো চলো পুজো টুজো দিয়ে এসে পুজো দিয়ে আসি, তারপরে দিয়ে এসে ওই যে বৌমা স্নান করতে গেছে, তারপরে হচ্ছে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। কী রান্না হয়েছে এখানে? আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত। আর কালকে বাবু মানে টাকা দিয়েছিল মাছ আনার জন্য, ওই জন্য বাবু বৌমা ওই যে মাছ নিয়ে এসছে, এই যে মাছের ঝাল করেছে। আর কি করেছো? হচ্ছে এটা কি করেছো? ডাল। ওই যে মাছের ডাল, মানে ঝাল মানে কি ভাপা? ভাপা, হ্যাঁ ওইটাই তো আর কি। আবার ভাত, এই যে ভাত এখানে উঠছে আলু সেদ্ধ। মানে পুরো ডিটেলসটা বলতে হবে কি করেছে না করেছে। আর ঝালটাতে মাছ ভেজে ভালো মতো মশলা কষিয়ে লাল লাল হবে। তোমার বর বলে দিয়েছে তোমাকে নিয়ে আসবে মাছ, ওই জন্য। তাহলে তুমি থরি না আমার জন্য এনেছো, আমিও বক বক করতে করতে একটুখানি হলে ঘরে জল ঢুকে যাবে তো কি হয়েছে, আমরা তো দোতলায় থাকি, ঢুকে গেলে ঢুকে যাবে না। তাহলে বাবা তোমার বরকে বলো না উঁচু করে দিক। হ্যাঁ, তোমার বরকে বলো উঁচু করে দিক বাড়িটা। হ্যাঁ উঁচু করা হবে, পুরো রাস্তার সমস্যা। হ্যাঁ তাহলে আবার কি বলবে তো, বাবু তো বলেছে ঠিক করবে, দাঁড়াও। ঘুম থেকে উঠেছি, সন্ধে লেগে গেছে পুরো। আর এই যে এই লাইটগুলো জ্বালিয়ে দিই। এই লাইটটা জ্বলছে না কেন? চলেছে। আর এই দেখো সবজিগুলো আর
মানে বৃষ্টির মধ্যে আর কিছু বার করাও হয়নি, আর ভিজে ভিজে নিজেই ধুয়ে গেছে। এই দেখো সবজিগুলো এখানে বৌমা রেখে দিয়েছে, কিন্তু সবজিগুলো আর বার করা হয়নি। সবজিগুলো সেই ধোয়া মানে নিজে নিজে ধুয়েছে, বৃষ্টির জলে ধুয়ে গেছে সব। আর এই যে যেগুলো মাল সামান এনেছিলাম, এই দেখো এই যে ময়দা এনেছি, আটা এনেছি, আর গ্রিন টি এনেছি, এই যে বিস্কুট এনেছি, তারপরে জিরে এনেছি, গোটা জিরে, তারপরে ঘি এনেছি, এই যে রেড কাউ ঘি, আর এই যে সাদা তেল, আরও কয়েকটা স্যুপ আছে, এই যে মায়ের জন্য কয়েকটা স্যুপ আছে। তো চলো সন্ধে দেখিয়ে আসি, সন্ধে লেগে গেছে। রান্নাঘরে চলে এসেছি, এখন একটু চা করব। আর বৌমা শুয়ে আছে, বৌমার শরীরটা ভালো না, মানে মনে হয় জ্বর এসছে আবার। চলো চা বসাই। শুয়ে আছে, শরীরটা ভালো না, ওই জন্য আর ডাকিনি। যে গেছে আর ভিজে টিজে গেছে, ওই জন্য শরীরটা খারাপ, মানে নাক দিয়ে জল পড়ছে, জ্বর এসছে এখন আবার। তো চলো আমি চা করি। বৌমা তো সবসময় করছে, ও খাক একটু, আমিও খাই। ও চা খায় না, কিন্তু বলি একটুখানি বিস্কুট আর গরম গরম আদা দিয়ে চা খাও, তাহলে ভালো লাগবে। এ দেখো তোমার চা কি, তুমি গ্রিন টি খাবে না লিকার চা দেবো? হ্যাঁ, আরে আদা দিয়ে চা খাও, দেখবে গলাটা সারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চা করে খাই, তুমি শো। আর চা খাবে না, একদম চা খেতে চায় না। চা বসিয়ে দিয়েছি, আর চাটা হোক ততক্ষণ। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, বেশি চিনি খাওয়া ভালো না, এই জন্য অল্প করে একটু চিনি দিলাম। চলো হয়ে গেল আমার গ্রিন টি। চলো এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি, টিভি দেখবো। আর একটু চা বিস্কুট খেতে পারতে, একটু খাও। একটু ওই 5 মিনিট আগে উঠলাম। ও আমি বলি আমি ভাত বসাই, শরীরটা ভালো না, একটু চা খাও, একটু চা বিস্কুট খাও করে দিই। না না, আমি তো ভাত, তুমি সরো না। ভাত বসাচ্ছি আমি এখন। হ্যাঁ ঠিক ভাত আছে। তো বসাচ্ছ ঠিক আছে, কিন্তু সরো না, আমি করি। না না, গায়ের জ্বর আর শরীর ভালো না, আর হচ্ছে সন্ধ্যে থেকে মানে উঠতেই পারিনি একদম। এই যে এখনো কাশছে দেখেছো। আর বলছি সরো একটু চা করে দিই, খাও। চা তো খায় না এমনিতে, কোনোদিনই চা খায় না। আচ্ছা একটু আদা দিয়ে তাহলে চা করে দিই, একটু গরম গরম খেলে গলাটা সারবে। আর দেখি কালকে ওষুধ এনে দেবো, কালকে বাবুকে বলবো ওষুধ। হ্যাঁ নিয়ে আসছে, যাই হোক বাবু ওষুধ নিয়ে আসবে আসার সময়। ঠিক আছে চল, সবজিগুলো সব ধুয়ে আর এই দেখো এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে জল টেনে যায়, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার শরীরটা ভালো না তো, রান্নাঘরে কটা থালা ছিল আমি ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে আর বৌমা ভাত বসালো আর আমি বাসনগুলো ধুয়ে নিলাম। চায়ের বাসন টাসন ছিল সব ধুয়ে নিলাম, আর ধুয়ে এই সবজি টবজি ধুয়েই এখন বসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা কেমন ভিডিও দেখতে চাও একটু কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর একটু একটু কমেন্ট করলে না ভিডিও করতেও ভালো লাগে জানো তো। তো প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করো সবাই, আর সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। টাটা, শুভরাত্রি।